একটা সম্পর্ক কিন্তু সমাপ্তি ঠিক তখনই ঘটে যখন নিজের আপন মানুষ থেকে মানুষ তৃতীয় ব্যক্তি বাইরের মানুষের কথা শুনতে শুরু করে এবং গুরুত্ব দেয়। কারণ আপন মানুষের উপর তো বিশ্বাসটা ঠিক এমনভাবে উঠে যায় যে সে আপন মানুষটাকে তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করতে বাধ্য হয়। তার বানিয়ে বলা প্রত্যেকটা মিথ্যে কথাই সত্যি কথারও কান কেটে দেয়। বিশ্বাস যখন একবার নষ্ট করে ফেলে মানুষ, তখন দেখবেন আপন মানুষের যাই করুক না কেন তার সামনে কখনোই কিন্তু সে আর বিশ্বাস করাতে পারবে না। এজন্য সবাইকে বলবো যে নিজেদের মধ্যে ঝামেলা হলে অন্তত নিজেরাই মেটানোর চেষ্টা করবেন, আর সময় থাকতে ঠিক সেই সম্পর্ক গুরুত্বের হালটা ধরার চেষ্টা করবেন। না হলে সম্পর্ক এমন একটা ঠুনকো জিনিস, এটা কিন্তু খুব অল্পতেই নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে এমন যে সেই সুযোগটা নিয়ে এর শেষটা কিভাবে করতে পারে সেটা কিন্তু তারা ভালোভাবেই জানে। জীবনে কাউকে বোঝাতে চেয়ে যদি বারবার ব্যর্থ হন, তাহলে সে বোঝানোর আর প্রয়োজন নেই। কারণ এটা তখন বিশ্বাস করবেন এবং মনে করে নেবেন যে আপনার গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব কোনোটাই তার জীবনে আর ম্যাটার করে না, ডাজ নট ম্যাটার। জীবনের সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নেবেন, আর মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করার আগে অন্তত দুবার এটা ভেবে নেবেন যে আপনার জায়গাটা আসলে কতটা বিশ্বস্ত বা কোনভাবে সে নিতে পারে। তো যাই হোক, আজকে কিন্তু ইলিশ মাছই রান্না করছিলাম, আর বাড়িতে তেমন কেউ একটা নেই, সেই জন্য কিন্তু মাছ ঝোল করছি, মানে শর্টে কাটে মেরে দিয়েছি এক কথায়। আর এই যে তারপরে চলে আসলাম ঘরের ভিতরে অগোছালো খাটটা কিন্তু গুছিয়ে নিতে আর ঠিক করে নিতে। আর এখানে কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, আর বেডটাও ঝাড়া দিয়ে ঝাড়ু দিয়ে নেওয়া ভালো হবে, বেডের উপর যে ময়লা থাকে আর কি। সেজন্য কেন জানি আজকে ভয়েসটা দিতে গিয়েও যেন ঠিকঠাক দিতে পারছি না, মনে হচ্ছে কিছু জিনিস যেন জীবনের উল্টো পাল্টাই এলোমেলো মতো হয়ে গেছে। এই জন্য যতই চেষ্টা করছি না কেন সাজিয়ে গুছিয়ে ভয়েস দেওয়া, সেটা আর হয়ে উঠছে না। এইখানে খাটটা গোছানোর পরে এখন কিন্তু ঘরের ভিতরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর কি পরিমাণে ময়লা হয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন। এরা কিন্তু প্রচণ্ড লেভেলের ধুলাবালি ঘরের ভিতরে মানে এনে নষ্ট করে, কি বলবো আর কি, তো বাচ্চা বোঝে না সেই কারণে। এদিকে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য, মানে ভাবছি যে যদি একেবারে রান্না করি ভাতটা তো রাত পর্যন্ত বা সকাল পর্যন্ত থাকবে না, রাত পর্যন্ত গেলেও। সেজন্য হলো রাত্রের ভাত আমি সবসময় বিকালে এইভাবে রান্না করে নিই, যাতে রাত পর্যন্ত ভালোভাবে থাকে বা সকাল পর্যন্ত খাওয়া যায়। আর তারপরে কিন্তু এই থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর সেই কারণে এখন চলে আসি মাঝামাঝির কাজ করতে আর কি। চেষ্টা তো করছি, কিন্তু কথা হলো মানুষের মন থেকে একটা আশা কথা জোর করে নিয়ে আসা, এই দুটার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে। সেই জন্য এত ভালো করেও চেষ্টা করছি, তারপরও ভয়েসটা ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারছি না। আসলে মানুষ বিধ্বস্ত হওয়ার মতো বাজে ব্যাপার হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় নেই। পৃথিবীতে একটা সময় যে মানুষটা আপনার সবচেয়ে আপন হবে, কাজের হবে, উৎসাহ দেবে, সময়ের বিবর্তনে কালার বিবর্তন হয়তো একটা সময় সেই মানুষটা আপনার জীবনে দেখবেন সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করবে। তো যাই হোক, আসলে আমার জন্য একটু মন থেকে দোয়া করার চেষ্টা করবেন, যাদের সামনে আমার ভিডিও পড়ুক না কেন খুব তাড়াতাড়ি যেন সমাধান হয়ে যায়।